স্টুডেন্ট রেলওয়ে গ্রুপ ডি 32,438 ভ্যাকেন্সি, এইগুলির কোয়ালিফিকেশনটি কী লাগবে? এটা তো সকলের মনে একটা প্রশ্ন। কোয়ালিফিকেশনটা কি? এই শর্ট নোটিশ দেখে শর্ট নোটিশে ক্লিয়ার করা নাই যে কোয়ালিফিকেশন কী লাগবে, কিন্তু 2019 মতের অ্যাডভার্টাইজ দেখে আমরা কোয়ালিফিকেশন কী লাগবে বলতে পারি না। 2019 এইভাবে আসলো, 10th পাস or ITI from any institution, যে কোনো ইনস্টিটিউশন ITI ওর আছে, ওর অথবা NAC গ্রান্টেড বাই দ্য NCPT, যে কোনো একটি করলে গ্রুপ ডি এক্সাম দিতে পারবো। শর্ট নোটিশও ক্লিয়ার করা নাই, কিন্তু যখন ফুল নোটিফিকেশন আসবে তখন বুঝে যাবে। কিন্তু আমরা 2019 নোটিফিকেশন মতে এইভাবে 10th পাসে আমরা চান্স পাবো, কিন্তু এইবার আপডেট হইতে পারে না হতে পারে। এখন যাই সিলেবাস এখন আমরা কোন সাবজেক্ট থেকে কত মার্ক আসে। তো ম্যাথস থেকে 25 কোয়েকশন, এন্ড রিজনিং থেকে 30 কোয়েকশন, এন্ড জেনারেল সায়েন্স থেকে 25 কোয়েকশন, এন্ড জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20 কোয়েকশন। টোটাল 100 কোয়েকশন, 90 মিনিট টাইম থাকবো। 90 মিনিট 1 আওয়ার 30 মিনিট 1.5 ঘন্টা। আর নেগেটিভ মার্ক তো 1/3, 3টা ভুল করলে 1 মার্ক, একটা শুদ্ধ কোয়েকশনর আমার শেষ হয়ে যাব 0, আলটিমেটলি 0। এখন বলবো আমি বুক লিস্ট, কোন সাবজেক্টের কোন বই পড়লে ভালো হবে। তাই আমি প্রথমে বলি ম্যাথসর এই বইটি ভালো আছে, খুবই ভালো। 2024 আপডেট আছে এইটা। কনসেপ্ট পয়লা ইউটিউব থেকে ফ্রি ব্যাচ আছে, এইটা ফ্রি PM প্লে লিস্ট বেজান আছে, এর ডেসক্রিপশন বক্সে দিমু, ওটা থেকে গিয়া দেখতে পারো। কনসেপ্ট পয়লা ক্লিয়ার করিয়া পরে থেকে কোয়েকশন লাগাইলে ইজিলি ক্র্যাক করা যাইব। আর রিজনিং লাগি এটা খালি কোয়েকশন টেস্ট করতে হয় প্রত্যেক ইয়ারের। এইটা হয়েছে যেমন আরআরবি যত প্রিভিয়াস ইয়ার কোয়েকশন সারা আছে, যেমন আরআরবি এলপি আরআরবি এএলপি, গ্রুপ ডিও আছে। গ্রুপ ডি আমি দেখাই যে এইটা গ্রুপ ডি, যেমন এইভাবে 2018-19 থেকে লাগে যত সারা কোয়েকশন। রিজনিংয়ের লাগি এই বুকটা ভালো আছে, যদি ভালো হয় তবে লাগবেন। এটা কোনো প্রমোশন ভিডিও না, বাট দেবো আমি আমি নিজে পড়িয়ে রাতার লাগি এটা হইলাম। রিজনিং টেস্ট এটার কনসেপ্ট ওয়াইজ পুরা আছে। তবে ইউটিউবে একটি চ্যানেল ভালো আছে, দীপক স্যার বাই রিজনিং, এই স্যারটা ভালো আছে, দেখলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে। জিকে হইলে লুসেন্ট জিকে পড়বে। এই স্ক্রিনে যেটা দেওয়া আছে যে লুসেন্ট জিকে সাবজেক্টিভ, এটা মোটা পড়বে। পরে অবজেক্টিভ কোয়েশন লাগাবে এক্সামের আগে, যেমন মক টেস্ট যখন লাগাবে। আর জেনারেল সায়েন্স কান থেকে পড়বে সবাই বলবে। তো জেনারেল সায়েন্স আমি আমার ডেসক্রিপশনে প্লে লিস্টার দিব, এই এই প্লে লিস্ট থেকে দেখলে আশা করি আপনার ভালো লাগবে। আমি এইখান থেকে জেনারেল বায়োলজি, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি পড়েছি। এই হলো আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগলে তাহলে চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন। গ্রুপ ডি যখন ফুল নোটিফিকেশন আসবে তখন আমি এই ভিডিও দিব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।